আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা স্টোর টু স্টোর ট্রান্সফার করতে পারি। স্টোর টু স্টোর ট্রান্সফার বলতে এটা আমাকে বোঝাই, অনেক সময় আমাদের প্যাসিফিকে পিএসএফ থাকে, সিমকো তো পিএসএফ থাকে। ওই সিমকের থেকে আমার দরকার পড়ছে যে এটা সিমকো তো এখন লাগবে না, এটা আমরা প্যাসিফিকে পাঠাই দেবো। সেক্ষেত্রে আমরা প্যাসিফিকে পাঠাইতে পারি। আবার প্যাসিফিকে আছে এটা আমাদেরকে সিমকোতে পাঠাইতে হবে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তো সেটা করার জন্য আমরা আমাদের যার ইউজার আইডি থেকে লগ ইন করবো। তো আমি এটা আমার ইউজার থেকে লগ ইন করলাম। যাওয়ার পরে এখান থেকে আমাদের সমস্ত মডিউলগুলো আসবে। এখান থেকে আমরা চলে যাবো ইনভেন্টরি মডিউল। ইনভেন্টরি মডিউল থেকে এখানে চলে আসবো আইটেম ভাউচার। এখানে আসার পরে আমরা ক্রিয়েট এ নিউ ভাউচার, এর এইখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যতগুলো ভাউচার আমরা ক্রিয়েট করছি সমস্ত ভাউচারের ডেটা এখানে থাকবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ ভাউচারে ক্লিক করব। দেন কোথা থেকে কোথায় যাবে, কথার কথা আমি স্পেসিফিক থেকে কোথায় দেবো, সিমকো। এইখানে আমাদের সমস্ত স্টকগুলো আমরা এখানে পেয়ে যাব। আমাদের এই প্যাসিফিক লোকেশনে যা আছে সব কিছু আমাদের যে লিস্টে আছে, আর আমরা যেটা চাচ্ছি ট্রান্সফার করতে সেটাই আমরা এখানে ট্রান্সফার করবো। তো এর জন্য আমি দেখাই, প্রথমে একটা করি। তো এই যে এখানে যেমন আইটেম নেম আছে, আমি আইটেম নেমের উপরে ক্লিক করলাম। সে আমি একটা কালার সার্চ করি, ব্ল্যাক। ব্ল্যাক কালারের যত কিছু আছে আমার এখানে সব শো করতেছে, ক্লিপস, শর্টেড ক্লিপস, ফাইবার, ভিসকস, এভরিথিং। তো আমি চাচ্ছি এই রিসাইকেল পলিস্টার এইটে ট্রান্সফার করতে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি এটা আমার 10 টন রিসিভ করা হয়েছে, এখন মতো 10 টনই আছে। তো আমি যেটা ট্রান্সফার করবো সেটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে অল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ট্রান্সফার কোয়ান্টিটি কত ট্রান্সফার করবো, আমি 500 কেজি ট্রান্সফার করবো। দেন এটা দিয়ে ওকে করলাম। এখন জাস্ট সেভ। আমার আইটেম ভাউচারটা ক্রিয়েট করা হয়ে গেল। দেন আবার ইনভেন্টরি মডিউল থেকে আইটেম ট্রান্সফার ভাউচারে ক্লিক করব। এখান থেকে আবার আমরা ক্রিয়েটে ট্রান্সফার ভাউচারে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা কোথা থেকে কোথায় ট্রান্সফার করতে যাচ্ছি। তো স্টোর টু স্টোর এটা আমাদের ডিপার্টমেন্টটা আসতেছে অ্যাডমিনিস্ট্রেশন, সেকশন আসতেছে স্টোর অ্যান্ড ওয়্যার হাউস, অ্যান্ড লোকেশন আসতেছে আমরা কোন লোকেশনে ট্রান্সফার করব। তো এটা আমরা প্যাসিফিকে ট্রান্সফার করতে যাচ্ছিলাম। তো প্যাসিফিকটা সিলেক্ট করে দেন আমরা কিছুক্ষণ আগে যে ভাউচারগুলো ক্রিয়েট করছি আইটেম ভাউচার, সেগুলো এখানে দেখতে পারবো। তো আমাদের সব ভাউচারগুলো এখানে লিস্টে চলে আসছে। তো আমাদের লাস্ট ভাউচারটা ছিল 115, এখানে সিলেক্ট করলাম। এই দেখেন সে ওইখানের ডেটাটা আমরা এখানে পেয়ে গেছি। সিনথেটিক পিএসএফ ব্ল্যাক আমাদের স্টক ছিল 10 টন, আমরা 500 কেজির একটা ট্রানজাকশন করছি। এটা সিলেক্ট করলাম। দেন এখানে আমরা কিভাবে পাঠাচ্ছি, ম্যানুয়ালি পাঠাচ্ছি বা ট্রলিতে পাঠাচ্ছি কিনা এটা দিতে পারি। এখানে যে কোনো একটা দেওয়া লাগবে। দেন যদি কোনো গাড়ি নাম্বার থাকে তো সে আমরা এখানে গাড়ি নাম্বারটা দিয়ে দিলাম, ড্রাইভার নামে দিয়ে দিলাম, গাড়ি নাম্বার থাকলে গাড়ি নাম্বার দিয়ে জাস্ট আমরা সেভ দিলাম। এই সেভ দিলে আমাদের ভাউচারটা ক্রিয়েট হয়ে গেল। এইটা আমরা এখানে পিডিএফ আকারে শো করব। এটা আপনার এই যে 500 কেজি আপনি পাঠাচ্ছেন, এটা আমার ইউজার থেকে ক্রিয়েট করা হয়েছে। যেন দেখা যাচ্ছে টোটাল ইস্যু আইটেম, ট্রান্সফার নাম্বার। যখন আমি অন্যান্য ইনফরমেশনগুলো দেবো তখন এখানে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার আইটেম ট্রান্সফারগুলো করবেন। এই যে দেখেন আর একটা বিষয়, সেটা হচ্ছে আইটেম ট্রান্সফার করার পরে এই বিষয়টা ছিল আপনার স্টক অ্যাকনলেজমেন্ট। এটা কনফার্ম করার জন্য এই দেখেন আমাদের সমস্ত ট্রানজ্যাকশনগুলো এখানে চলে আসবে। এটা আপনার যতক্ষণ না অ্যাকনলেজ করবেন ততক্ষণ আমাদের স্টক আপডেট হবে না। যখন এটা আমাদের অ্যাকনলেজ করা হয়ে যাবে, যে সেভ করলে এটা কোন ডেটা আমরা অ্যাকনলেজ করছি সেই ডেটটা দিয়ে সেভ দেবো, দিলে তাহলে আমাদের স্টক যেখান থেকে আউট হলো সেখান থেকে কমে যাবে, এবং যে স্টোরে স্টকটা বা অ্যাড হলো সেই স্টোরে অটোমেটিক এটা ইন হয়ে যাবে। এটা আমাদের মূল কাজ। এভাবে আমরা স্টোর টু স্টোর ট্রান্সফার করব।